করবো না, এরপর ট্রেন বেশিক্ষণ দাঁড়ায়ও না। আমি আগে বসে বলছি যাতে রাত ভর ঘুমাতে পারি না। ন্যাপ নিচ্ছে, ন্যাপ হলো আমার আউটফিট কেমন লাগছে। এ কিন্তু দিব্যি আজকে ছিল দেখা করার উপায় পেলাম না। কি হ্যান্ডসাম লাগছে। কি গো রেডি? রেডি? সব কিছু প্যাকিং ট্যাকিং কমপ্লিট একদম? সব ওকে। এই যে প্যাকিং কমপ্লিট, ওখানে খাওয়ার আছে আর বাকিটা মা এই ট্রেন থেকে মানে মা আনবে রাত্রে ডিনারটা। আমি নিয়েছি খালি চিকেন। বাস, এই যে প্রিন্সও এখানে রেডি। ব্যাগ, এই ব্যাগটা নিচ্ছি, এটা আমার সাইড ব্যাগ, ওই ট্রলি, ওটা খাওয়ারের ব্যাগ। বাস এবার ও চেয়ার নিবা না? চেয়ার হ্যাঁ নিলে ভালো হতো। না না সুবিধা হতো তাহলে। কি করবো বলো তাহলে? ওকে কোলে নিয়ে ক্যারি করতে পারবে? আমার তো খুব অসুবিধা লাগবে, সত্যি কথা বলতেছি। বলো। খুব সুবিধা হতো, ওরও কিন্তু অসুবিধা হয়। আমি মানছি, হ্যাঁ কিন্তু পারবে না, অনেক লাগেজ আছে। ওটা লাগেজের মতনই হয়ে গেল। না তখন আমি কি করব? তাহলে ক্যান্সেল। ঠিক আছে যাই হোক, দেখি সরো আমি আমাকেও দেখিয়ে দিই। এই যে আমি এই কুর্তিটা মিশোর থেকে নিয়েছি, যদি লিঙ্ক চাই কমেন্ট বক্সে পিন করে দিলাম। হ্যাঁ জুতোটা তো সব ঢোকানো হয়ে গেছে। যাই হোক চলো এবার যাওয়া যাক, বেশি দেরি করবো না, এরপর ট্রেন বেশিক্ষণ দাঁড়ায়ও না। চলো। মামু কই? আলাদা আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আমি একটু এখানে স্ন্যাপচ্যাটে ফিল্টার করলে একটু ক্যাথ মেরে নিচ্ছিলাম, কারণ হচ্ছে যেহেতু আমাদের বগি আলাদা হয়ে গেছিল, আমাদের বগি পড়েছিল B1 আর মা বোনদের বগি পড়েছিল B3-তে। আর যেহেতু ডিনারটা এক একজন এক একটা আইটেম এনেছে, তার জন্য একটু ডিনারটা যাওয়া আসা করতে অসুবিধা করছিল। মাঝখানে একটা বগি ব্যবধান, তবে আমি সময় পেয়ে ওদের সাথে দেখাও করতে গিয়েছিলাম। আমার আর মায়ের মধ্যে আলোচনা হয়েছিল এক একজন এক একটা আইটেম নিয়ে যাবে, তাই আমি কিন্তু আগে ভাগে চিকেনটাকে চুজ করেছি। তাই আমারই সুবিধা হবে, কারণ আমি চিকেনটা ওদিকে রান্না করে নিতে পারবো, আর এদিকে প্রিন্সের যাতে ট্রেনে ডিনার করতে কোনো অসুবিধা না হয়, যেহেতু ও চিকেনটা খেতে পছন্দ করে, তাই সেটা একবারে করে নিয়ে যেতে পারবো। একবারে পেস্ট করে কন্টেনারে ভরে ট্রেনে বসে সময় মতো ওকে খাইয়ে দিলাম। আজকে ডিনার চিকেনটা তো আমি বানাইছি, আর ফ্রাইড রাইস। এই যে এখানে ও খাচ্ছে, খাওয়া শুরু করবে আর কি। আর এখানেও কতটা দেখাতে পারছি জানি না আমি। সকালবেলা শুরু হইলো 2 কাপ কফি দিয়ে। গুড মর্নিং, ওই গুড মর্নিং। এই যে শিনুকে গুড মর্নিং। শিনু রাত ভর ঘুম হয়নি, কারণ হচ্ছে দরজার এত সামনে শীত পড়ছে, ওই দরজা এটা, ওর জন্য ছাড়লো, ওর জন্য ও রাত ভর জাগা ছিল। দরজা খুলে বন্ধ হয়, লাইট থাকে। অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করছি। ইভেন ও যখন ট্রেনে যাওয়া আসা এত বছর ধরে করছে, রাত্রে প্রচণ্ডভাবে ভালোভাবে ঘুম দেয়, বাট এবার ঘুম দিতে পারলো না। যাই হোক কফি খাই। দেখাই যাচ্ছে না ওকে, মুন্ডি হিলাও, ওর মুন্ডি হিলাও, কমফোর্টেবল ভাই বসে আছে। আমি আগে বসে বলছি যাতে আমি জায়গা পাই। দেখো চাপাচাপি করে ঢুকছে। এই যে বানি, হাই। দেখো কিভাবে বসছে ওরা চাপাচাপি করে। আমরা পৌঁছালাম 15-20 মিনিট হলো, আমরা পৌঁছালাম ঘরের মধ্যে। এত গরম মানে আর ভিডিও করতে ভুলে গেছি। ওকে ড্রেস খুলে রেখে দিয়েছি এখন এখানে। আর এখানে কোনো বাচ্চাটা ঘুমাচ্ছে, আমি দেখালাম না। সবাই এখন এখানে কথা বলছি, গল্প করছি অল্প করে, সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম আজকে, তো তার জন্য কিছু শেয়ারও করা হয়নি। কিন্তু প্রচুর খাটনি গেছে, মানে টায়ার্ড হয়ে গেছে, কারণ রাতভর ঘুমাতে পারিনি। B1-এর 1-2 পড়ছিল দরজার সামনে, ওর জন্য রাতভর ঘুম হয়নি।
তো তার জন্য এখন একটু ন্যাপ নিচ্ছে, ন্যাপ। সবাই ব্যস্ত। আর কি কি হচ্ছে চলো তোমাদের একটু শেয়ার করি। গরমেতে সবাই মাটিতেই শুয়েছি। বাপরে বাপ, গরমেতে সবাই মাটিতেই বসে আছে, যে যা পারছে মাটিতে। প্রচন্ড গরম, আমরাও মাটিতে। কি এদের নিয়ম নিয়ম আছে, কি নাড়ু পাকাইতে হয় নাকি সামথিং কিছু। হ্যাঁ, গ্যাস সেট হচ্ছে এখানে। তুমি তো ব্যস্ত সকাল থেকে প্রচুর, তাই না? একজনের সাথে পরিচয় হলো, এখানেই বাড়ি। আমার বোনুর বৌদি টাইপের সামথিং কিছু হবে, তার ছেলেও। ও কিন্তু এক ধরনের সিপি চাইল্ড, বাট ও বললো লাইফে এক টাইমই ফিটস আসছে, এক টাইমই সিজার্স আসছে। ওর এখন বয়স হচ্ছে 3 বছর, কিন্তু ওকে দেখলে কেউ বলতে পারবে না যে ও সিপি চাইল্ড। ওর এখন 3 বছর, ওর সবকিছু ঠিক আছে, বাট স্পিচ ডিলে আছে আর হাঁটাচলা করতে পারে না। হাঁটাচলার জন্য কিছু করছে, দেখো কি সুন্দরভাবে বসছে। আসবা আসবা আমার নিচের দিকে, এইদিকে বাদিকটা আস্তে করে কমো, ওই বেরিয়ে যাবে, কারণ সামনের দিকে, ওইদিকে এইদিকে, হ্যাঁ এইদিকে। নেক্সট ডে 17 জুন অর্থাৎ সেদিনই ছিল বিহু রাইস সেরেমনির প্রোগ্রামটা। আর সেদিন আমরা সকাল থেকে প্রচন্ড ব্যস্ত থাকায় কোনো রকম কোনো রিচুয়ালস এর ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি। এক ঝলক তোমাদেরকে ডেকোরেশনটা শেয়ার করে দিলাম, একবারে পৌঁছে যাচ্ছি বিকেল বেলায়। এত ব্যস্ত ছিলাম সকাল থেকে, এত ব্যস্ত যে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এখানে এত গরম না, বাপরে বাপ। যাই হোক, এটা হলো আমার আউটফিট আজকে। সব এখন বাজে ঘুরতে রাত 9টার মতন। দেখো ওরা এখানেই আছে, ওরা দুজনে ওখানে ছিল। আমি ততক্ষণে রেডি হলাম, এখন ওরা একটু এখানে রেস্ট করো, এবার আমি যাব। যদিও আমি তোমাদের দেখাতে পারছি না। এই যে এটা হলো আমার আউটফিট। আচ্ছা, ও কি ওখানে লোকজন পছন্দ করে না? কি আর কেন, কি কি করতেছিল ওখানে গিয়ে? ও থাকবে না এখানে, ওকে, পছন্দ না। ওকে কেমন লাগছে? ওর মামা কোলে নিল, মামা? রিক। আচ্ছা রিক, আচ্ছা হ্যাঁ। ওর মামা কোলে নিল, হ্যাঁ আদর করলো। হ্যাঁ, কথা ছেলে হাসে না, কিছু না, চেনে না যে, হ্যাঁ চেনে না যে, কিচ্ছু করলো না, আচ্ছা, একদম বাজে। ওকে কি হ্যান্ডসাম লাগছে ভাই, সেই হ্যান্ডসাম। আর এই 24 ঘন্টা হয়ে গেল পার, নন স্টপ ও এসিতে, নন স্টপ এসি তো ঠান্ডা লেগে গেছে। আসলে ওর এখানকার গরম সহ্য হচ্ছে না, প্রচন্ড গরম এখানে। যাই হোক, চলো তোমাদেরকে একটু 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 করে ক্লিপ হয়তো তোমাদেরকে দেখে দিতে পারবো যে কে কিরকম করছে না করছে, আর যা রাইস সেরেমনি তাকে কেমন লাগছে একটু দেখাতে হবে, তাদেরকে দেখানোই হয়নি। বেচারা বিহু, যাকে নিয়ে এত বড় প্রোগ্রাম করা হলো, সেই সারাটা সন্ধে ঘুমিয়ে ঘুমিয়ে কাটালো। তার কারণ আজ সকাল থেকে তার উপর প্রচুর ধকল গিয়েছিল, তাই তার সঙ্গে তোমাদের কোনো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারলাম না। আর আমাদের উপর প্রচুর ধকল যাওয়ায় আমরাও খুব টায়ার্ড ছিলাম, সেই জন্য তোমাদেরকে এক ঝলক প্রোগ্রামের ভেন্যুটা শেয়ার করে দিলাম। আমার তো মতে ওকে ওখানে না নিয়ে যাওয়াটাই ভালো। হ্যাঁ, পুরো গেঞ্জাম আছে, পুরো লোকজন আছে, একটুখানি নিয়ে যাব, আমার সাথে কয়েকটা ফটো তুলাবো, তুমি আমি ও একটা ফটো তুলবো কয়েকটা, সেটা এখন না, অনেক পরে সময় আছে। এই যে এখন ওর জন্য ভাত আনলাম, ভাত খাইয়ে দেবো। আমি পকোড়া খাচ্ছি। পকোড়া খাচ্ছ না? কি বলতো, এত গরমে না পারা যাচ্ছে না, যতই এসি থাকুক সেখানে, তাই না? আরও খিদাও পেয়ে গেছে, হোক ওকে খাইয়ে দিই এখন। আজকে আমাদের কলকাতা থেকে বাড়ি ফিরে যাওয়ার পালা, বাট মাঝখানে 2 দিন যে কি হলো না হলো আমি এখনও কিছু ভিডিও করিনি। ইভেন অনুষ্ঠানের দিন যে আইটেম কি কি হয়েছিল সেগুলো কিছু মানে শ্যুট করা হয়নি, কারণ প্রচণ্ড রকম শরীরের উপর দিয়ে ধকল যাচ্ছে আমাদের। ওর না, ও তো দিব্যি আছে, তার জন্য কিছু ভিডিও করতে পারিনি। তো আজকে বাড়িতে ফিরে যাওয়ার পালা। আজকে আমরা সোদপুর থেকে দমদম যাব, ওখান থেকে আমরা শিয়ালদা চলে যাব। দমদম হচ্ছে আমার মাসির বাড়ি, আর এখানে আমার বোনের শ্বশুর বাড়ি। যাই হোক, আমাদের শরীরে ধকল গেল, এ কিন্তু দিব্যি আছে, দিব্যি ঘুম দিচ্ছে। দেখছো একে, দেখছো? আসলে আমরা ওকে বেশি প্রেসারাইজ করিনি, কারণ এখানকার ওয়েদারের সাথে না ও মানায় নিতে পারছে না।
আমাদের ওখানে এক ওয়েদার আর এখানে ভীষণ একটা গরম ভাব, একটা ওর জন্য আর কি ওকে তেমন ধকল দিইনি। তো এটাই আমি তোমার সাথে বলতে এখন একটুখানি করে রাখলাম। আদারওয়াইজ যদি কিছু পাই তো ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে, মানে ক্লিপসের মাধ্যমে, শর্টসের মাধ্যমে তো শেয়ার করছি, বাট ব্লগের মাধ্যমে কিছু শেয়ার করা হয়নি। আর কলকাতায় এসেছিলাম যখন, মানে ইচ্ছে ছিল সবার সাথে দেখা করার, বাট আমাদের প্রোগ্রাম ছিল 17 তারিখ, সেদিনকার তো পসিবল হলো না। 18 তারিখ থেকে 18-19 পরপর দুদিন এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তোমরা সবাই হয়তো জানো। মানে সে বৃষ্টি মুষলধারে বৃষ্টি। আর তার আগের দুদিন তো গরম ছিল, ভাবছিলাম গরমে ওকে নিয়ে যাবো, অসুস্থ হয়ে যাবে। আর তার পরদিন যে ভাবছিলাম দেখা করবো ওদের সাথে, বৃষ্টি। আর ইভেন কালকে 19 তারিখে আমার একটু বেরোনোর কথা ছিল, দেখা করার কথা ছিল, বৃষ্টি পড়ছিল ফার্স্টলি, আর সেকেন্ডলি আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। মানে এরকম অনুষ্ঠানে খাওয়া দাওয়া খেয়ে না আমার মানে 3-4 বারের মতন বমি হয়েছে, তার জন্য আমার শরীর একদম ছেড়ে দিয়েছিল। তাই তোমরা আমাকে অনেকেই ফেসবুকের কমেন্টে মেসেজ করেছো, তো তাদেরকে বলছি ইচ্ছে ছিল দেখা করার, বাট কোনো রকম উপায় পেলাম না আমি, তাদেরকে আমি কমেন্টে রিপ্লাইও বলে দিয়েছি। তো তার জন্য সরি তোমাদের সবাইকে। আর যদি নেক্সট টাইম আসি, এই গরমকালে আমি আর আসছি না, যদি নেক্সট টাইম শীতকালে হোক বা শীতের আগে হোক বা শীত শেষের পরে হোক, সময় আজ যেহেতু আমরা বাড়ি চলে যাচ্ছি, সেই উপলক্ষে সবাই মিলে আজকে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হচ্ছে। আসলাম এটা দমদমের স্বাদে আল্লাহ, যেটা আমাদের এখানে আউটলেট আছে, বাট এটা দমদমের স্বাদে আল্লাহদের আউটলেট। সবাই আছি এখানে আমরা, এই যে এক্ষুনিও আসলো সবাই এখানে। আমি তো বাসন্তী পোলাও খাচ্ছি। যাই হোক, এটা একটা তোমাদেরকে একটা ঝলক দেখিয়ে দিলাম, আর বাকিগুলো শর্টসের মাধ্যমেই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো। এখান থেকে লাঞ্চ সেরে বিকেল 5টা নাগাদ আমরা দমদমে মাসির বাড়িতে পৌঁছাই, আর সেখান থেকে বিকেল 7টা নাগাদ আমরা ক্যাব বুক করে পৌঁছে যাই ডাইরেক্ট শিয়ালদা। আজকাল মানুষ লং ফরম্যাট ভিডিও থেকে বেশি পছন্দ করে শর্ট ফর্মের ভিডিও দেখা, আর আমিও সেটাই করেছি। এখান থেকে বেরোনোর পরে শিয়ালদা অব্দি পৌঁছানো এবং বাকি ট্রেন জার্নিটা সবকিছুই শর্টসের মাধ্যমে শেয়ার করা আছে, সেগুলো তোমরা দেখতে চাইলে শর্টস ফলো করতে পারো।